হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে কিন্তু কোনো শুটিংয়ে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমরা বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় যাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল, আর এই প্রথমবারে আমি বাণিজ্য মেলায় যাচ্ছি। ওইখানে আমি অনেক মজা করছি বা নতুন নতুন অভিজ্ঞতার শিকার হয়েছি। আপনারা সবাই ফুল ভিডিওটা দেখেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। বাণিজ্য মেলা মাত্র কয়েকদিন হয়েছে শুরু হয়েছে, বেশি দিন হয় নাই। এর ভিতরে আমি ঘুরে আসলাম। আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমাকে সবাই প্রথমে কমেন্ট বক্সে জানাবেন যে আমার শাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে। এটা কিন্তু আমি নতুন নিছি জাস্ট বাণিজ্য মেলায় পরার জন্য। শাড়িগুলো ইদানিং অনেক ভাইরাল, এই জন্য আমি নিলাম। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রথমে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে নিলাম, কারণ আমি আবার হিল পরতে অনেক পছন্দ করি, আবার অনেক ভয়ও করি। তারপর আমরা নিচে নেমে সুন্দর করে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে নিলাম বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এই রাস্তাগুলো আমার খুবই পরিচিত, কারণ আমরা সবসময় শুটিংয়ে যাওয়ার সময় এই রাস্তা দিয়েই যাই। তাও যত দেখি ততই ভালো লাগে। শীতের ভিতরে তো ভালো লাগবেই। সিএনজিতে উঠলে আমার চুলের কি অবস্থা হয় সেটা তো আপনারা জানেনই। আমার চুল সরাতে সরাতে মুখ থেকে আমি পাগল হয়ে যাই। যাক, কিছু করার নাই, গাড়িতে উঠলে এরকম সবারই হয়, তাই নিজেকে মানাই নিলাম। এরপর সুন্দর করে দেখতে দেখতে চলে যাইতেছি আমরা বাণিজ্য মেলায়। একটু পর দেখেই চলে আসছি। কিভাবে যে সময়গুলো চলে গেল নিজেও জানি না। যাক, আপনারা দেখেন আমার চুলের অবস্থা পুরাই পাগল। আচ্ছা ঠিক আছে, এখন আমি যখন এখান দিয়ে যাইতেছিলাম আমার কাছে অন্যরকম একটা ফিল আসতেছিল। এই প্রথমবার আমরা বাণিজ্য মেলায় আসতেছি। এখানে আসতে না আসতে তো আমাকে পুরো পাগল করে ফেলতেছে ছবি তোলার জন্য। আমি মনে মনে ভাবি, আয় হ্যাঁ, মাস্ক পরলে হয়তো বা ভালো হতো। গেটের কাছে আসতে আসতে এই অবস্থা, পরে না জানি কি হয়। যাক, আমি চুপি চুপে যাচ্ছিলাম। আপনারা দেখতেই থাকুন, অবশ্যই দেখতে পারবেন পরে আমার সাথে কি ঘটছিল। এরপর গেট থেকে আমাদের জানানো হলো টিকিট কেটে পরে গেট দিয়ে ঢুকতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি টিকিট কাটতে। যাইতে যাইতে অনেক সুন্দর ও কিউট একটা ঘোড়ার সাথে দেখা হলো। আমি তো তাকিয়ে রইলাম, কারণ আমি ঘোড়ায় উঠতে পারি না। যাক, এখানে এসে তো আমার মাথা পুরাই পাগল। এত মানুষের ভিড়ে একটা টিকিট জোগাড় করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। এরপর অনেক কষ্টে আস্তে আস্তে আমরা বাণিজ্য মেলায় ঢুকলাম। দেখেন আশপাশটা কত সুন্দর। আমি এই সুইমিং পুলটা দেখে তো পুরাই অবাক। তাছাড়া আশপাশটা ছিল পুরাই জোস। এইখানে আমাদের একটা কিউট আপুর সাথে দেখা হয়ে গেল। ও আমার অনেক ছোট, তাও আপু ডাকলাম। ও ছবি তুললো আমার সাথে। এরপর দেখি আশেপাশে সবাই আইসক্রিম খাচ্ছে। এটা দেখে তো এই ঠান্ডার ভিতরেও আমার গলাটা শুকিয়ে গেল। এরপর একটা আইসক্রিম খেয়ে আমি চলে গেলাম মেলায়। আমার স্কুলের জন্য একটা ব্যাগ লাগতো, তাই ব্যাগ দেখতেছিলাম, বাট আমার পছন্দ হয় না, এই জন্য ওখান থেকে এসে পড়লাম। দেখেন এখানে অনেক কিউট কিউট ড্রেস, গহনা, জুতা, ব্যাগ সব কালেকশনই পাওয়া যায়। এর মাঝে আমার সাথে আরো একজন ছবি তুলে নিল। বললাম না, আমাকে তো ভিতরে পুরো পাগলই করে ফেলবে। এরপর আমি চলে আসতে লাগলাম। সব আমার দেখা শেষ। আমি অনেক কিছুই কিনছি যা ভিডিওতে দেখাতে পারি নাই। এরপর আস্তে আস্তে আইসা পড়তে লাগলাম। আমার এখান থেকে বেরিয়ে হইতে ইচ্ছা করতেছিল না, বারবার জায়গাটা ঘুরে ফিরে দেখতেছিলাম। যাক, কিছু করার নাই। এরপর খেতে চলে গেলাম। আমার খুব খিদা পাইছে। ওইখানে ভালো রেস্টুরেন্টও ছিল না, যার কারণে আমি চলে আসলাম খেতে। ওইখানে চিকেন চাপ ছিল, এই জন্য ওইটাই অর্ডার করলাম। আর অনেক গরম ছিল, আমার তো পুরো হাতই পুড়ে যাইতেছিল। যাক, সাবধানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পথেই আমাদের 300 ফিটের সাথে দেখা হলো। এরপর ওইখানে নেমে ভাবলাম কিছু ভিডিও এবং কিছু ছবি তুলে নেওয়া যাক। এরপর আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম। যাক, আপনাদের 300 ফিটটা দেখাই। এখানে কে কে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। যাক, আজকে এতটুকুই। সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।